নমস্কার বন্ধুরা, আজকে আমরা মার্কেটের মধ্যে বেশ কিছু জিনিস দেখতে পেলাম। কি কি জিনিস দেখতে পেলাম? মার্কেটের মধ্যে দেখতে পেলাম যে একটা বেশ আবার ফল, এবং সেই ফলটাও যদি দেখেন যে কোথা থেকে হয়েছে, মার্কেটের একদম যে গ্যাপ ছিল সেই গ্যাপ থেকে। এটা তো গেল টেকনিক্যাল ব্যাপার। যদি আপনারা আরো কিছু জিনিস দেখেন, যে এফআইআইডিআই মানে ফান্ডামেন্টাল দিক থেকে যদি দেখেন, এফআইআই লাগাতার তারা স্টক সেল করছিল বেশ কয়েকদিন ধরে। আগের শুক্রবারে আমি এই কথাটা একবার বলেওছিলাম, কিন্তু তারা ফিউচার বাই করছিল। এখন এই জায়গাতে কি করছে, ফিউচার সেল হচ্ছে। শুক্রবারের মার্কেটে ফিউচার সেল হয়েছে। আমি একটা এক্সপেকটেশন রেখেছিলাম এবং বলেও ছিলাম যে যদি গ্যাপ আপ হয় তাহলে সেখান থেকে মার্কেট পড়তে পারে, এবং আজকে আমার ধারণাই ছিল যে এখান থেকে গ্যাপ আপ হয়ে একটা মার্কেট পড়বে, এটা আমার ধারণা ছিল। কিন্তু মার্কেট কি করলো, ছোট, এটা গ্যাপ ডাউন বিশাল বলবো না, কিন্তু গ্যাপ ডাউনের মতনই প্রায় 40-50 পয়েন্টের কাছাকাছি একটা গ্যাপ ডাউন নিল। প্রায় ফ্ল্যাট মার্কেটই আমরা এটা বলতে পারি। সেখান থেকে মার্কেট বাউন্সও করলো, বাউন্স করে, এবং যখনই বাউন্স করেছে 633-এর লেভেল, আমাদের স্টুডেন্টরা সবাই জানেন, ওই লেভেলে গিয়ে আমি বলেছি দেখুন এখান থেকে পড়ার সম্ভাবনা খুব প্রবল। কারণ এই 633-এর লেভেলে যতবার এসেছে, হতে পারে 666 লেভেল ইমিডিয়েট যেতে পারে, এবং যখন গেছেও সেখানেও আমি বলছিলাম যে কিন্তু এটা সাস্টেন করার জায়গা না। আমি সেখানে পুট নিয়ে বসেছি, পুটে বিশাল কিছু পাইনি, আমি বলছি না, 10-12 পয়েন্ট পেয়েছি। কলে সেখানে আমরা প্রায় 18-19 পয়েন্ট পেয়েছি। আজকে খুব বেশি বিশাল কিছু হয়নি। তারপরে 3PM এ এসে প্রায় কষ্টে বলতে পারেন আমি 2 পয়েন্ট মাত্র প্রফিট করেছি। কেন? যেই জায়গা থেকে নিয়েছি এক্সপেক্ট করেছিলাম এই জায়গা থেকে বাউন্স করা উচিত, সেই জায়গা থেকে বেশি বাউন্স করতে পারলো না আর কি। ফলে আবার সেখান থেকে তো পড়ে গেল, 3PM এর কিছুক্ষণ বাদে আবার সেই জায়গাটা পড়ে গেল। তো আমি বুঝতে পারলাম যে না, এখান থেকে বেরিয়ে আসাই উচিত। এখন কয়েকটা জিনিস আমাদের মার্কেটে দেখতে হবে। মার্কেটের আমি চার্টগুলো কয়েকটা জিনিস আপনাদের দেখাচ্ছি এবং এই জিনিসগুলোকে শেয়ার করছি। আমি একদম ভিডিওটা অফ করছি যাতে আপনারা খুব ভালোভাবে দেখতে পান পুরো বিষয়টা। কয়েকটা জিনিস দেখাচ্ছি, দেখুন। মার্কেটের যদি দেখেন, এই গ্যাপটাকে লক্ষ্য করুন, কারণ আমি চাই চার্টটা আপনাদের কাছে বেশি প্রমিনেন্ট ভাবে, কারণ এই জায়গাটা বোঝাটা খুব জরুরি। এই যে এই গ্যাপটা তৈরি করেছিল, এই গ্যাপ সবসময় জানবেন যে একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। যদি গ্যাপটা উপরে থাকে তাহলে সেটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে, আবার এই গ্যাপটা যখনই এর উপরে উঠে যাবে তখন এই গ্যাপটাই কি হবে, একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। ওকে, তো এই গ্যাপ কিন্তু একটা বিশাল বড় কথা বলে। এবং দেখুন, আজকে অনেকেই হয়তো ভাবতে পারেন যে আরে বাবা, আজকে মার্কেট কি বিশাল পড়েছে, মাত্র তো যদি দেখি আজকের দিনের মার্কেট পড়েছে কত, 92 পয়েন্ট পড়েছে। ওকে, আপনার মনে হতেই পারে, চলুন আপনার কথা মতো 92 পয়েন্ট লিখলাম, কিন্তু ফিউচারে গিয়ে দেখুন সেটা 142 পয়েন্ট গিয়ে পড়েছে। এবং ফিউচারে এই পড়াটা অনেক কিছু জিনিস বলে দেয়। আমি যদি দেখাই আপনাদের ফিউচারটা, ফিউচারের চার্ট, ফিউচার খুললাম এক্ষুনি, কোথায় চলে গেল ফিউচারের চার্ট যদি দেখেন, দেখুন এখানে 142 পয়েন্ট পড়েছে। ওকে, ব্যাংক নিফটির ক্ষেত্রে, ব্যাংক নিফটি গিয়ে দেখবেন ব্যাংক নিফটি আজকে কত পয়েন্ট পড়েছে। এখানে দেখবেন ব্যাংক নিফটি দেখলে বিশাল কিছু পড়ছে মনে হবে না, মাত্র 280 পয়েন্ট পড়েছে। কিন্তু এইটাই যদি ফিউচারে খোলেন, আমার মনে হয় 460-টাটের কাছে পড়েছে। এটা নিফটির ফিউচার খুললাম, আমি ব্যাংক নিফটি আপনাদের ফিউচার দেখাচ্ছি। দেখুন ব্যাংক নিফটি যদি দেখেন, প্রায় দেখুন কত পয়েন্ট পড়েছে, 429 পয়েন্ট পড়েছে। তো আমি দেখেছি, দেখেই আপনাদের বলছি। তাহলে এই জিনিসগুলোকে আপনাদের যদি বুঝতে হয় যে কোথায় কিভাবে ঘটাচ্ছে, কি কি জিনিস ঘটাচ্ছে, তাহলে গিয়ে আপনাদের এই প্রবলেমগুলো সলভ হবে। ওকে, আমি কেন শুক্রবার বেচলাম বা বৃহস্পতিবার থেকেই বলছি যে দেখুন আমি কিন্তু যেটা সুইং এর জন্য কিনেছিলাম সেটা বেচে দিলাম, বলেছি। আপনাদের এটা বলতে পারবেন না যে না স্যার আপনি এগুলো বলেননি বা গিয়ে করেননি, ভিডিওগুলো গিয়ে দেখুন। অনেকে তো আবার এরকমও কিছু গাধা মানুষ আছে যারা এসে বলেও দেয় যে না স্যার আমরা তো শুনিনি, আপনি ভিডিও দেখেননি, সেটা আপনার দোষ। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম, যাই হোক, আমি কি বলেছিলাম কি হচ্ছে সেটা বিষয় না, মার্কেট কি বলছি, কিভাবে মার্কেট চলছে সেইটার সাথে আপনি রোজগার করতে পারছেন কিনা। কারণ আপনি এখানে এসেছেন রোজগার করতে। এখানে আমার এই মানে কি বলবো, সুন্দর বদন দেখতে এসে এখানে লাভ নেই। একদম প্র্যাকটিক্যাল কথা বলছি, কারণ আমি এগুলো থেকে খুব দূরে রাখি এবং বারবার বলি যে মার্কেটে আলটিমেট কি টাকা রোজগার করতে পারছেন। এখান থেকে ভিডিও থেকে এসে দেখে আপনার যদি কোনো লাভ না হয় তাহলে আমার ভিডিও দেখে লাভ নেই। এবং আমার কাছে 400 জন যদি দেখে বা 4000, 5000, যাই জন দেখুক, 4000 মানুষের মধ্যে যদি 400 জনের উপকার হয় বা 40 জনের উপকার হয় বা 4 জনেরও যদি উপকার হয়, তাহলেও আমার কাছে একটা বিশাল বড় পাওনা যে কিছু মানুষের উপকারে আমার কথাগুলো তাদের উপকারে লেগেছে। ওকে,
তো ভিউ প্রচুর পরিমাণে হয়ে গেল, তাতে কোনো এফেক্ট করে না। সেই ভিউগুলো আমি দেখতাম, একটা টাইম আমার যে অনেক বেশি বেশি ভিউ হতো, তারা চ্যানেলই নেই, বা এখনও হয়তো কেউ কেউ আছে তাদের প্রচুর প্রচুর ভিউ হচ্ছে। হয়তো আমার বয়স দেখে বা যা বয়স আমার, সেটা শরীরে যেহেতু আমার সে বয়সটা আসে না, বা এক্সপিরিয়েন্স তো বয়স দিয়ে হয় না, এক্সপিরিয়েন্স হচ্ছে মার্কেটে কিভাবে আছেন আপনি, মার্কেটকে কিভাবে দেখছেন, এইটা দিয়ে এক্সপিরিয়েন্স আসে। সবচেয়ে বড় যে সমস্যাটা, আমরা এক্সপিরিয়েন্স ভাবি বোধহয় চুল পেকে গেছে, বা আমার একটু বয়স বেশি, তাদের এক্সপিরিয়েন্স বেশি। আমি একদমই মনে করি না যে আপনি মার্কেটে কতদিন আছেন, কিভাবে আছেন। আমি অনেক জানি আমার কাছে, এখন আমি নাম করছি না, কিন্তু ক্লাস করে বা হয়তো 2004 সাল থেকে আছে। ওকে, তার মানে এটা না যে তিনি সব কিছু জেনে গেছেন, আছেন, থাকা, মার্কেটকে দেখেওছেন তিনি, মার্কেটে ঠিকঠাক লস করছেন, তারপরে এখানে এসে ট্রিমেন্ডাস লেভেলে চেঞ্জ হয়ে গেছে। কিভাবে চেঞ্জ হচ্ছে? কারণ তার জাস্ট কয়েকটা জিনিসের প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো সলভ হয়েছে এবং তিনি ফাটিয়ে এখন চুটিয়ে মানে ট্রেড করছেন। এখন ঘটনা কি, মার্কেটকে কিভাবে দেখছেন বা মার্কেটের অ্যানালিসিস আপনি কি করছেন। আপনারা দেখবেন অনেকেই আছেন, আপনারা হয়তো মার্কেটে বহু দিন ধরে আছেন, হয়তো কেউ 10 বছর ধরে আছেন, কেউ 15 বছর ধরে আছেন, কিন্তু মার্কেটের প্রপার ক্যান্ডেলস্টিক জানেন না। মার্কেটে কোথায় বাই করতে হবে, কোথায় সেল করতে হবে, বা কিভাবে মার্কেটকে প্রেডিক্ট করতে হয়। যেখানে পলিক্যাপ 20% 22% পড়ছে, সেখানে ভয় পেয়ে আপনি বেচছেন, আমি সেখানে গিয়ে কিনছি, যেখানে এখানে কিনতেই পারবেন না আপনি। সেখান থেকে 10% হয়ে গেলে আমি ঠিক বুঝেও যাচ্ছি, আচ্ছা এখানে আমাকে বেচতে হবে, আমি এখান থেকে বেচে ঠিক বেরোলাম, এবং বলেওছি আপনাদের। আমি যদি স্টক বলা যেত আপনাদের, এখনো আমি অনেক কিছু দিয়ে বলতে পারতাম, যেমনভাবে আগে বলেছি বিনিয়োগ বাংলাতে। আপনারা দেখেছেন যে 444-এর স্টক বিএসসি কোথায় 6000 6500-এ গেছে প্রিভিয়াসলি এইসব ভিডিওতে। 30 টাকার আইডিএফসি ফার্স্ট ব্যাংক 100 টাকায় গেছে। 92 টাকা রেড টেপ, মানে যারা পেয়েছিলেন আর কি, মানে মির্জা ইন্টারন্যাশনাল থেকে যারা পেয়েছিলেন 92 টাকা বা 100 টাকাতেও যখন ছিল, 100-150 টাকায় মনে হচ্ছে ছিল, তখন বলে গেছি সেই রেড টেপ কোথায় গেছে, 888% রিটার্ন দিয়েছে। তো এরকম প্রচুর স্টক নিয়ে আমরা আলোচনা করেছি, একটা দুটো না। তো সেক্ষেত্রে যারা সেই সুবিধাটা নিয়েছেন বা যারা সেই টাইমে ছিলেন আমার সাথে, তারা জানেন যে কিভাবে কি হয়েছে, এবং আমি সবসময় প্রোভাইড করার চেষ্টা করেছি। আমি জানি বাংলাতেও যারা অনেকেই আছেন, যারা 60,000 70,000, কেউ 1 লাখ, কেউ 30,000, হ্যাঁ, জাস্ট প্রমোট করে যাচ্ছে। তো প্রমোট করে আলটিমেট যেটা হয়, আপনি কি শিখছেন, কি শিখে বেরোতে পারছেন, সেটা হচ্ছে মেন জিনিস। আমি বিশাল জানি এটা বলছি না, কিন্তু আলটিমেট সেখান থেকে আপনি কি শিখে বেরোতে পারছেন। তো এইটা হচ্ছে ব্যাপার, সেইভাবে ক্লাসটাকে করা এবং ক্লাসগুলোকে বোঝা। যদি আমাদেরও ক্লাসে আপনি জয়েন করতে চান, সেক্ষেত্রে জয়েন করতে পারেন, আর নাম্বার স্ক্রোলিং হচ্ছে, ওই নাম্বারটাতে গিয়ে যোগাযোগ করতে পারেন। এখন তাহলে এবার মার্কেট কি করতে পারে। এখন মার্কেটের আমাদের যেটা ব্যাপার ঘটেছে, যে ট্যাক্স ট্রাম্প সাহেব এসে বলছেন, এবং ট্যাক্স ফটাফট করে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা ঠিক আছে ট্যারিফ তুলে দিলাম। কোথায় বিশ্বগুরু, আর মানে বিশ্ব গুরু হওয়ার কথা ছিল, বিশ্ব গরু হয়ে গেছে আর কি, ব্যাপারটা এরকম আর কি। তো আমি কোনো পার্টি নিয়ে কথা বলছি না, আমরা বিশ্বগুরু বিশ্বগুরু বলে চিৎকার করতাম, সেই জায়গাতে বিশ্বগুরু, গুরুর জায়গায় গরু হয়ে যাচ্ছে আর কি ব্যাপারটা। এটা না হলেই হলো, প্রবলেমগুলো সলভ আস্তে আস্তে যত তাড়াতাড়ি, আমি বলছি না সরকার থেকে করছে না, সরকার থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে, যে ট্যাক্স ফ্রি করেছে যাতে লিকুইডিটি আসে। তারপরে আমাদের করছে, আরবিআই যথেষ্ট পরিমাণে ব্যাংকগুলোকে বাঁচানোর চেষ্টা করছে, সেটা ট্রিমেন্ডাস লেভেলের কাজ হচ্ছে। কিন্তু ব্যাপার হচ্ছে, যেখানে স্টেপ আমাদের কিছু জায়গাতে হয়তো নিতে হবে, সেই স্টেপগুলো আমরা দেখতে পাচ্ছি না বলে আমার মনে হচ্ছে। এখন সময় এসেছে, যেটা হচ্ছে চাইনা ভারত ভাই ভাই, এই সময়টা যদি করতে পারে চাইনা, বা ভারতও যদি এর সাথে রাজি থাকে, আমার মনে হয় আবার ভারত চায়না দুজনেই, মানে এটা উইন উইন নেচার হয়ে যাবে। বিজনেসে একটা নেচার থাকে আর কি, মানে বিজনেসের একটা টার্মস আছে, উইন উইন নেচার, মানে আমিও উইন করব, তোমাকে উইন করাবো। আমাদের মানে বাঙালিদের মতন না আর কি, মানে কেউ উইন করছে তাকে ধরে টানো, এই ব্যাপারটা না। এটা হচ্ছে উইন উইন নেচার, মানে এখানে আমিও উইন করব এবং তার সাথে তোমাকেও আমি উইনের দিকে নিয়ে যাব। এই নেচারটা নিয়ে যদি ভারত চলতে পারে, তাহলে আমার মনে হয় একটা ভালো গ্রোথ আসতে পারে। 2026-26-এর দিকে একটা বিশাল বড় ট্রিমেন্ডাস লেভেলের গ্রোথ আসতে পারে। কারণ ট্রাম্প সাহেবের বিরুদ্ধে যতক্ষণ না যাওয়া যাচ্ছে বা যাওয়ার কথা ভাবা হচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু খুব বড় কিছু হবে না। এই বিষয়টাকে আমাদের দেখতে হবে। চলুন এবার দেখি মার্কেট কি করতে পারে, মার্কেটের কি কি ব্যাপার আছে, বা কি দেখতে পাচ্ছি।
মার্কেটের মধ্যে যদি দেখি নিফটি ফিফটির আমার যেটা মনে হচ্ছে এই জায়গাটা থেকে সে যেইভাবে দাঁড়িয়েছে এখান থেকে আবার এই সমস্ত লেভেলে এসে দাঁড়াতে পারে। এখানে 444 যদি ব্রেক করে তাহলে 22,222-এর লেভেলকে আমরা কালকের দিনে দেখতে পেতে পারি। ওকে, সেটা হচ্ছে 22,222-এর লেভেল। আমি জাস্ট ডে চার্ট হিসাবে বললাম। আমি ডে চার্ট হিসাবে যদি দেখি তো এই জোনটাকে দেখতে পাচ্ছি এবং এই জোনের পরে এই লোটাকে দেখবেন একবার টেস্ট করতে আসবে। এটা 22,222 এসে দাঁড়াচ্ছে। মানে এই যে এর চেয়েও বড় কথা হচ্ছে এই লোটাকে টেস্ট করতে আসবে। কেন বললাম, যদি দেখি আমরা ব্যাঙ্ক নিফটির এই নিফটির ফিউচার এবং ব্যাঙ্ক নিফটির ফিউচার যেভাবে পড়েছে সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এটা একটা বড় এফেক্ট কাজ করতে পারে। ওকে, সেই ক্ষেত্রে বললাম। আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বললাম ব্যাঙ্ক নিফটি আবারও হয়তো এখানে এসে রিটেস্ট করার কথা ভাবে, তবে ব্যাঙ্ক নিফটি এখনও আমি মনে করি ব্যাঙ্ক নিফটি স্ট্রং। আমি কালকেও বলেছি, এখনও মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটি আমার কাছে স্ট্রং। যেইটা কি করতে পারে, ব্যাঙ্ক নিফটি হয়তো বা এইরকম জোনে আবার একবার টেস্ট করতে আসতে পারে। তবে নিফটিকে যদি ঘোরাই একমাত্র সেটা ব্যাঙ্ক নিফটি ঘোরাতে পারে। এখন দেখা যাক যে কালকের দিনে কি করে। কালকের দিনে যদি নিফটি ঘোরে দেখবেন ব্যাঙ্ক নিফটি তার মধ্যে একটা বেশ বড় লিডারশিপের কাজ করতে পারে ব্যাঙ্ক নিফটি। যদি এখান থেকে ঘোরার চান্স থাকে 222 থেকে ঘুরলেও ঘুরতে পারে, তবে চান্সেস খুব কম মনে হচ্ছে। ওকে, আচ্ছা, আমরা এটা দেখালাম। এবার আসি নিফটি ব্যাঙ্ক নিফটির কালকে আমরা কিভাবে ট্রেড করব। কালকে আবার আছে আমাদের সেন্সেক্সের এক্সপায়ার। সেন্সেক্সটা আপনাদের একটু দেখাতে হবে। তো এখানে দেখুন এই যে এই জোনটা আমরা দেখতে পাচ্ছি, এই জোনটাতে যদি দেখি আমরা এখানে বাইং এর কথা ভেবেছিলাম আজকের দিনে। আমি জাস্ট এখানে দেখাই আপনাদের, এখানেই আমি বাইং এর কথা ভেবেছিলাম 9:15-তে যখন এটা যায় তখন এখানে এসে এই রকম জোনে গিয়ে আমরা বেচে দিই 605, 10, 20-র কাছাকাছি ম্যাক্সিমামটা বেচে দিই এবং 633 অব্দি আসে। তো সেই জায়গাতে তারপরে 666 বা 666 বলেছিলাম ওখানে, কিন্তু আমি বলেছি যে ট্রেড নেওয়া যাবে না, এটা জাস্ট দেখা যাবে। এখানে 666 যেতে পারে কিন্তু কোনো ট্রেড নেওয়া যাবে না। তার একটাই কারণ, এইরকম জোন থেকে কখনো ট্রেড নেওয়া যায় না। এইটা একটা ট্রেডারের কোনো জোন হতে পারে না, এখানে কোনো এসএল থাকে না। এই জোনটা কোনো ট্রেড নেওয়ার জোন না। ওকে, তো এই জোনটা থেকে একটু বেরোতেই বলেছিলাম এবং 500 লেভেলে যখন এসেছিল আমি 500 লেভেলেই সেখানেই আমি বাইংয়ের কথা ভেবেছিলাম, কিন্তু জাস্ট এখানে কেউ ভয় পাবে বা কিছু করবে তাই আমি ক্লাসে ওটা বলতে পারিনি, কারণ অনেকেই থাকে না এইরকম জায়গাতে নিতে অনেকেই ভয় পাবে। তো এই জায়গাতেই আমার মনে হয়েছিল যে 500 থেকে ঘুরতেই হবে মার্কেটকে, এবং মার্কেট সেটাই করে। তারপরে আস্তে আস্তে করে পড়তে শুরু করে। যদি দেখেন কলের প্রিমিয়ামে বিশাল বড় কিছু মুভমেন্ট হয়নি, কলের প্রিমিয়াম যা খাওয়ার খেয়ে নিয়েছে। প্রিমিয়ামের মুভমেন্ট খুব একটা বেশি আজকে পাননি। পুটের দিকেও যে বিশাল কিছু প্রিমিয়াম পেয়েছেন বলে আমার মনে হচ্ছে না। প্রিমিয়ামটা পেতে শুরু করবেন দেখবেন এই রকম জোনটা আর এই জোনটাকে সে যখন ব্রেক করেছে, এইটুকু জোনের মধ্যে যারা পেয়েছেন তারা বেশ ভালো প্রিমিয়ামটাকে এনজয় করতে পেরেছেন। আমি ওই টাইমটা ছিলাম না, মানে যেটা ঘটেছে কালকে অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম, তো ব্যাস লিভোসেট্রিজিন আর আমাদের কি বলে ইয়ে টেলিকাস্ট আর কি, ওই টেলিকাস্ট এল যারা খান, ব্যাস শেষ। মন্টেলিকাস্ট আর লিভোসেট্রিজিনই পুরো ঘুম পাড়িয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে ঘুমিয়েও গেছিলাম, তো পুরোপুরি এখান অবধি চলে আসে। যাই হোক, এই ব্যাপারটা হয়। শরীরে একটু খারাপ লাগছিল, কালকে রাতের বেলাতে খেয়ে শুয়ে গেছিলাম, তো তারপরে হঠাৎ করে আজকে সেই ঝিমানো ভাব, ক্লাসটা করানোর পরেই ব্যাস মনে হচ্ছে এবার ঝিমিয়ে যাই। তো দেখা হয়নি। যাই হোক, তাতে কোনো দুঃখ নেই। আমি এই জায়গাতে একটা কল নিয়েছিলাম, কলটা যখন দেখলাম এখানে প্রপারভাবে যাচ্ছে না, এই জায়গাটা মনে হয়েছিল যে একবার এই জায়গাটা রিটেস্ট অব্দি আসতে পারে 533 অব্দি, আমার মনে হয়েছিল। তবে যাচ্ছে না দেখে ওখানে ওই 2 পয়েন্ট বললাম, 2-3 পয়েন্টই হয়েছে। প্রায় কষ্টই ধরতে পারেন, যা উঠেছে আমার মনে হয় না বেঁচে কিছু থাকবে। ওই চায়ের দোকানের টাকা মতন হবে হয়তো। যাই হোক, এবার ঘটনা দাঁড়াচ্ছে মার্কেট তাহলে এখান থেকে কি করতে পারে। কালকের মার্কেট আমি যদি দেখি যে এই রকম জোনের মধ্যে ফ্ল্যাট ওপেনিং হচ্ছে বা গ্যাপ আপ ওপেনিং হচ্ছে এই রকম জোনে, তো সেক্ষেত্রে আমি দুটো জিনিস ভাববো যে এই জোনটাকে কি করছে। যদি গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে এই জোনটাতে মার্কেট কি করছে, এবং এখান থেকে যদি পড়ে তাহলে আমি 22,333 দুটো টার্গেটই রাখবো, 22,333-এর লেভেল এবং 22,222-এর লেভেল। ওকে, এই দুটো লেভেলকে আমি দেখার কথা ভাববো। এবং উপরের দিকে খুব একটা বেশি কালকে দেখলেও দেখতে পারি, এমন না যে দেখবো না। এই লেভেলটাই সে যদি সাস্টেন করে যায় তাহলে আমাকে দেখতে হবে আবার উপরের দিকে, আবার সেটা 666 লেভেলটা অবধি আমি দেখতে পারি। ওকে,
আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে যদি ধরুন ইনকেস গ্যাপ ডাউন হয়ে যায়, গ্যাপ ডাউন হলেও হতে পারে ধরুন 388 বা 300 লেভেলে এরকম জায়গাতে গ্যাপ ডাউন হলো, গ্যাপ ডাউনের সম্ভাবনা যদি গ্যাপ ডাউন হয় তো এইরকম জোনে গ্যাপ ডাউন হতে পারে 333 থেকে 366 লেভেল অবধি। এই জায়গাতে যদি গ্যাপ ডাউন হয়, গ্যাপ ডাউন হয়ে দেখতে হবে যে এই জায়গাতে এসে সে কি করছে। এই জায়গাটা থেকে যদি আবার সে একটা ভালো রকম রেজিস্ট্যান্স নেয় তখন আমি নিচের কথা বেশ বড় করে ভাববো। ওকে, তো এই হচ্ছে কালকে ট্রেডিং প্ল্যান হতে পারে। কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, মুভমেন্ট কতটা হবে সেটা দেখা যাক। কারণ সেন্সেক্সের এক্সপায়ারিতে আমি ম্যাক্সিমাম টাইম দেখেছি আগের এক্সপায়ারিটাতে এইরকম একটা এক্সপায়ারিতে চলছে, সেটা হচ্ছে কি হচ্ছে একটা এক্সপায়ারি খুব ভালো মুভমেন্ট দেয়, একটা এক্সপায়ারি খুব বাজে মুভমেন্ট দেয়। এখন আগের এক্সপায়ারিতে যদি দেখেন সেন্সেক্সের খুব ভালো মুভমেন্ট দেয়নি, যদি আগের মঙ্গলবারের কথা বলি, তাহলে এই মঙ্গলবার একটা ঠিকঠাক মুভমেন্ট করার কথা। তো যদি করে তাহলে সেটা দেখা যাবে এবং ভালো মতনভাবে সেটাকে ট্রেড হিসাবে দেখা যাবে। যাই হোক, আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না। যারা যারা ক্লাস করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ক্লাসে জয়েন করতে গেলে। খুব বেশি নিই না আমরা, মাসে মাত্র 5,000 টাকা নিই। 60,000, 30,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ এসব গল্প নেই আমার কাছে। ভালো লাগলে পরের মাসে জয়েন করবেন, না ভালো লাগলে চলে যাবেন। 5,000 টাকাতে আপনার ম্যাক্সিমাম লস হতে পারে 5,000 টাকা, কিন্তু যেখানে 30,000, 60,000 সেখানে বা 70,000, 1 লাখ এরকম ব্যাপার, সেখানে যেটা ম্যাক্সিমাম লস হতে পারে আমার মনে হয় প্রথমবারেই 20-30 হাজার টাকা দিতে হবে, তো ম্যাক্সিমাম লস আপনার অনেকটা বেড়ে যাবে। কি শিখবেন সেটা হচ্ছে ব্যাপার, আর কে কী শেখাচ্ছে সেটা একটা বিশাল বড় বিষয়। তো মানে আমার মনে হয় আর কি। যাই হোক, এবার যেখানে ইচ্ছা জয়েন করতেই পারেন। চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।